হ্যালো ফ্রেন্ডস, আমি একজন টিচার। আমি রিনা ম্যাম। তো আমি আগে টিচারই করতাম, এখন আমি বাড়িতে টিউশন করি এবং বাড়িতে গিয়েও পড়াই। তো আমি ভাবলাম টিচারের সঙ্গে সঙ্গে তোমাদের একটা ইউটিউবের মাধ্যমে তোমার কিছু শিক্ষা দান করব। তো আমি এখন আপাতত অন্য একটা চ্যানেলে ভিডিও দিচ্ছি। আমার একটা নিজস্ব চ্যানেল আছে, সেখানে আমি সবকিছু দিই, তোমাদের নীতি কথা, জ্ঞান, পড়াশোনা সবই দিই। সেই চ্যানেলটা তোমরা পরে দেখে নিও। তো আমি এই চ্যানেলে তোমাদের আজকে একটা গল্প পড়ে শোনাবো। গল্পের মাধ্যমে বাচ্চাদের ছোট গল্প বললে তাদের অনেক উপকার হয়, মাইন্ড ডেভেলপড হয়। এবং প্রত্যেকটা গার্জিয়ানের উচিত, প্রত্যেকটা টিচার উচিত তাদেরকে একটু গল্পের মাধ্যমে শিক্ষা দান করা। তো আমি যতটা পারি, পড়াতে গেলে তো এত পড়ার চাপ থাকে, তখন তো কিছু এগুলো বলাই যায় না, সময় পাওয়া যায় না। তো ওই জন্য ভাবলাম যে ইউটিউবের মাধ্যমে তোমরা যদি পারো, বসে এগুলো দেখো, পড়ো, তোমাদের ভালো লাগবে। লোকে পরিশ্রম করলে তার ফলটা কিভাবে পায়, এবং পরিশ্রমের যে একটা ফল আছে তোমাদের সবার জানা উচিত। এমনি এমনি মানে যারা পড়াশোনা করে, ভালো পড়াশোনা করে, তবে তো তারা ভালো রেজাল্ট করে। পরিশ্রমের ফল নিয়ে আজকে তোমাদের একটা গল্প বলবো। একটি ছোট্ট গ্রামে রাহুল নামে একটি ছেলে বাস করতো। সে খুব অলস ছিল, মানে ভীষণই অলস, এবং সব সময় সহজে সফল হওয়ার স্বপ্ন দেখতো। মানে খুব সহজে খালি স্বপ্ন দেখতো, আমি এই করবো, এই করবো, সেই করবো। সহজেও সে পড়াশুনো কাজের প্রতি তার কোনো আগ্রহই ছিল না। মানে পড়াশুনো করে যে ভালো করে পড়াশোনা করে পরিশ্রম করে যে ভালো রেজাল্ট করবো, সেসব তার নেই। শুধু স্বপ্ন দেখছে যে শর্টকাট কি হয়। তার বাবা ছিলেন একজন কৃষক। তিনি প্রতিদিন কঠোর পরিশ্রম করে সংসার চালাতেন। বাবা কৃষক হলে যা হয়, সারাদিন রোদে পরিশ্রম করে ধান চাষবাস করে তারপরে সে সংসারটা চালাতো। একদিন তার বাবা রাহুলকে বললেন, পরিশ্রম ছাড়া কিন্তু জীবনে কোনো কিছু অর্জন করা যায় না। কিন্তু রাহুল বাবার কথা শুনতেই রাজি না, গুরুত্বই দিল না। বাবা বলল যে, দেখো, তুমি যদি শুধু স্বপ্ন দেখো আমি এই করবো, তাহলে কিন্তু কিছুই হবে না। পরিশ্রম করে তবেই তুমি জীবনে কিছু অর্জন করতে হবে। তুমি যে জিনিসটাই চাও, সেই জিনিসটার জন্য পরিশ্রম করতে হবে, তোমার কঠোর কিছু করে দেখাতে হবে। কয়েক মাস পরেই তাদের গ্রামে একটি কৃষি প্রতিযোগিতার আয়োজন করা হলো। হ্যাঁ, ওদের গ্রামে একটা কৃষি প্রতিযোগিতা, যে যত ভালো ফসল ফলাবে তাকে পুরস্কার দেওয়া হবে, এরকম একটা প্রতিযোগিতা আয়োজন করেছে। রাহুল বলছে, আমি এখানে অংশ নেবো। রাহুল অংশ নিতে চাইলো। বাবা বললো, ঠিক আছে, অংশ নাও, কোনো ব্যাপার না। কিন্তু ওর বাবা ওকে ছোট্ট জমি দিল, বললো, এই জমিতে তুমি ভালো ফসল ফলিয়ে দেখাও। যদি তুমি ভালো ফসল ফলিয়ে পাওয়াতে পারো, তবে তুমি পুরস্কার পাবে। প্রথমে রাহুল কাজ করতেই চাইতো না। একটা মাঠ দেওয়া হয়েছে তাকে, তুমি সেখানে জল দাও, চাষ করো, মাটি খোঁড়ো, তবে তো তুমি না করবে। কিন্তু সে মাঠে যেতেই চাইছে না, মাঠে কাজ করতে চাইছে না। তারপর আস্তে আস্তে সে ব্যাপারটা বুঝলো। ধীরে ধীরে সে কি করলো, একটু একটু করে জমিতে জল দিতে শুরু করলো। প্রথমে জমিতে জল দিল, তারপর যত আশেপাশে আগাছা আছে সেগুলো সব পরিষ্কার করলো। তারপর যত্ন করে সব সুন্দর করে মাঠটাকে তৈরি করলো। কয়েক মাস পর কঠোর পরিশ্রমের পর তার জমিতে, তারপর মাঠটা সুন্দর করে পরিষ্কার করে জল দিয়ে মাটি খুঁড়ে সেখানে চাষের ব্যবস্থা করলো। তারপর কয়েক মাস কঠোর পরিশ্রমের পর তার জমিতে সুন্দর ফসল ফললো। প্রতিযোগিতা সে প্রথম স্থান অর্জন করলো। পুরস্কার পাওয়ার পর রাহুল বুঝতে পারলো যে ভাগ্যের উপর নির্ভর করে নয়, ভাগ্য আমাকে এই দেবে ওই দেবে, ভাগ্যের পরে নির্ভর করে কিচ্ছু পাওয়া যায় না, বরং কঠোর পরিশ্রমের মাধ্যমে জীবনে সাফল্য অর্জন করতে হয়। এরপর থেকে সে সব কাজ মনোযোগ দিয়ে নিষ্ঠার সঙ্গে করতে লাগলো। মানে তারপর থেকে বুঝলো যে সত্যি আমি মাঠে গেলাম, মাঠে গিয়ে মাঠ পরিষ্কার করলাম, মাঠে জল দিলাম, মাঠে কাজ করলাম, জমি খুঁড়লাম, দানা ছড়ালাম, তারপরে তো ফসলটা হলো। তা আমি যদি কিছু না করি, তাহলে আমি কি করে কিছু পাবো? তারপর সে বুঝলো, এবং তারপর থেকে সিরিয়াস হয়ে গেল এবং কঠোর মানে পরিশ্রম করে মনোযোগ দিয়ে জীবনের সমস্ত কাজগুলো করতে লাগলো। তাহলে আমরা এই গল্প থেকে কি শিখলাম? এই গল্প থেকে এটা শিখলাম, পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি, কঠোর পরিশ্রমই সাফল্যের চাবিকাঠি। মানে পরিশ্রম করলে তবেই সাফল্য পাওয়া যায়, তবেই তোমার ভাগ্য খুলবে, তবেই তুমি জীবনে কিছু করতে পারবে। সহজে স্বপ্ন দেখলে কিচ্ছু পাওয়া যায় না। আজকে এইটুকু থাক, আবার পরদিন একটা ভালো গল্প বলবো। এবং আমার একটা চ্যানেল আছে, সেখানে এডুকেশন চ্যানেল আছে, এবং তোমাদের কিছু আনন্দও দেবো, সেটাও দেখে নিও। ঠিক আছে? বাই, গুড বাই।